नई एक आग मेरे दिल में लगी है, नई एक आग मेरे दिल में लगी है, अजीब हालत उसकी जलन में शिफा है, अजीब हालत उसकी जलन में शिफा है। বলে নতুন একটা আগুন আমার অন্তরের ভিতরে জ্বলতে আছে। দুনিয়ার মানুষের আগুন জ্বললে কষ্ট লাগে, কষ্ট পায়। বলে আমার অন্তরের ভিতরে, আমার কলবের ভিতরে যেই আগুন জ্বলতে আছে ধাউ ধাউ কইরা, এই আগুন যত জ্বলে ততই আমার কাছে মজা লাগে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার অন্তরের ভিতরে নতুন একটা আগুন জ্বলতে আছে, নতুন একটা আগুন জ্বলতে আছে। বলে দুনিয়ার মানুষের শরীরে যদি আগুন লাগে মানুষের কষ্ট হয়, কি কষ্ট হয় না? দুনিয়ার মানুষের শরীরে যদি আগুন লাগে তাহলে মানুষের বড় কষ্ট হয়। আর আমার অন্তরের ভিতরে, আমার কলবের ভিতরে যেই আগুন জ্বলতে আছে, এই আগুন যত জ্বলে ততই আমার কাছে মজা লাগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফি'আদ যিকরি মুতাইল আমরি জলিল বুরহান ফখীমিল ইসমি আজিজিল ইলমি ওয়াসিল হিলমি কাসীরিল গুফরান জমিলিস সানাই জাজিলিল আতাই মুজিবিদ দুআই আমিমিল ইহসান সারিইল হিসাবি শাদীদিল ইকাবি আলীমিল আযাবি আজিজিস সুলতান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা যিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر الله حتى يقول مجنون أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে আগুন জ্বালা বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে আগুন জ্বালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খুলো তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা যেতে আমি পারলাম না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো মায়ার আল্লাহ মায়া করো পুরাও মনের বেদনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলা ইয়াসাম কিনাল কসরিল মুআল্লাম ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت وبنوا للخراوي قليل العمر في دار دنيا ومرجعنا إلى بيت التراب मौत को मत दूर समझो मौत है हर दम करीब मौत को मत दूर समझो मौत है हर दम करीब एक दिन तेरे खत्म दिन आ जाएगा वो करीब एक दिन तेरे खत्म आ जाएगा वो भी वक्त करीब कैसे कैसे ताजदारों पादशाह चल बचे वो खजीना बाला खाना शान शौकत क्या हुई
कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई, कैसे कैसे ताजदारू पादशाह चल बचे। আলহামদুলিল্লাহ। দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে রব্বে কায়নাত আমাদেরকে দয়া করে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার পবিত্র কালামে হাকিম থেকে কিছু কথা শ্রবণ করার এবং আমাকে কিছু কথা বলার হিম্মত ধৈর্য তৌফিক দান করেছেন, সে মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কেউ শীত বেশি নাকি? কথা বাইরে না দেই। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, রব্বুল আলামিন তাদেরকে ইহকালে শান্তি ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। এই মাহফিলটা করতে কত পেরেশানি হয়েছেন তারা জানেন, যারা মাহফিলের আয়োজন করছেন। আমি তাদের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে ইহকালে শান্তি ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আপনারা যদি আরেকটু গুলায় বসেন, সামনে এসে বসেন, দেখতে সুন্দর দেখা যাবে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত মানুষ হলো সবথেকে জ্ঞানী। বলে কারা? আল্লাহ নিজেই বলেন, বলে যারা সব সময় দাঁড়িয়ে বসে শুয়ে জিকির করে তারাই হলো সবচেয়ে জ্ঞানী। জ্ঞানী কাদেরকে বলছেন? ওই ব্যক্তি জ্ঞানী যে ব্যক্তি দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহ তাআলার জিকির করে। কার জিকির করে? কার? আল্লাহর। দুনিয়ার কারো না। দুনিয়ার কারো জিকির করা কি না জায়েজ না? দুনিয়ার কারো অনুসরণ করাও যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অনুগত্য ব্যতীত, আল্লাহর অনুসরণ ব্যতীত দুনিয়ার কারো আনুগত্য করা যাবে না। আনুগত্য হবে কার? আল্লাহ। তাহলে জিকির করব কার? বলেন। জিকির করতে হলে মোহাব্বত লাগবে। কি লাগবে? মোহাব্বত লাগবে। চট্টগ্রামের পটিয়া মাদ্রাসার নানুপুর মাদ্রাসার হযরত মরহুম হযরত বলতেন যে রাত্র আসলে কিছু মানুষ খুশি হয়, তার প্রেমিকার সাথে আলোচনা করবে, কথা বলবে। আবার কিছু মানুষ রাত পাইলে খুশি হয়, চোর খুশি হয়, চুরি করবে। রাত পাইলে কিছু মানুষ খুশি হয়, ডাকাত ডাকাতি করবে। বলে দুনিয়াতে এমন কিছু মানুষ দুনিয়াতে আছে যারা রাত্রি পাইলে খুশি হয়, আল্লাহর সাথে যোগাযোগ করবে। কার সাথে? আল্লাহর সাথে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার অন্তরের ভিতরে নতুন একটা আগুন জ্বলতে আছে, নতুন একটা আগুন জ্বলতে আছে। বলে দুনিয়ার মানুষের শরীরে যদি আগুন লাগে মানুষের কষ্ট হয়। কি কষ্ট হয় না? দুনিয়ার মানুষের শরীরে যদি আগুন লাগে তাহলে মানুষের বড় কষ্ট হয়। আর আমার অন্তরের ভিতরে, আমার কলবের ভিতরে যেই আগুন জ্বলতে আছে, এই আগুন যত জ্বলে ততই আমার কাছে মজা লাগে। नई एक आग मेरे दिल में लगी है, नई एक आग मेरे दिल में लगी है, अजीब हालत उसकी जलन में शिफा है, अजीब हालत उसकी जलन में शिफा है। বলে নতুন একটা আগুন আমার অন্তরের ভিতরে জ্বলতে আছে। দুনিয়ার মানুষের আগুন জ্বললে কষ্ট লাগে, কষ্ট পায়। বলে আমার অন্তরের ভিতরে, আমার কলবের ভিতরে যেই আগুন জ্বলতে আছে ধাউ ধাউ কইরা, এই আগুন যত জ্বলে ততই আমার কাছে মজা লাগে। আল্লাহর সাথে যারা সম্পর্ক গড়াইছে,
তারা দুনিয়াতেও সফল হয়েছে, আখিরাতেও সফল। তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। দুনিয়ার ভিতরে তাকাইলেই দেখা যায় ওরে একটা মানুষের মাথার ভিতরে মেইন জিনিস হইল মগজ। কি মেইন জিনিস হইল মগজ। এই মাথার ভিতরে যদি মগজ না থাকে, মাথায় কাজ করেনি। কথা একটা বলি না, তোর মাথা কি ঢিলানি? তোর মাথা কি? এর অর্থ হইল যে তোর মাথাতে কি মগজ নাইনি। কথা বুঝেন? যদি কোন বান্দার কলবের ভিতরে, দেহের ভিতরে, জবানের ভিতরে আল্লাহর জিকির না থাকে, এটা হাকিকতে ওই তোর মাথা ঢিলানির মতো হয়ে যাবে। তাহলে জিকির করতে হবে কার? আল্লাহ। আল্লাহ বলে আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান এই দুই জাতিকে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য পাঠাইলাম। বলেন আমরা জিন কি? আমরা কি জিন কি ইনসান? তাহলে আমরা আল্লাহ তাআলার আয়াতের ভিতরে আসেনি? আসি। একটা কথা বললে আপনি তখন রাখবেন যখন আপনার বলনেওয়ালা আর শ্রবণ করনেওয়ালা, মাননেওয়ালার ভিতরে মোহাব্বত থাকবে, তখন কথাটা শুনবেন। কথা বুঝিয়েন, খুব খেয়াল করিয়েন যে আপনি কথাটা কখন মানবেন। যখন যে ব্যক্তি বলছে তার প্রতি আপনার মোহাব্বত থাকে, তখন আপনি কথাটা মানবেন। যদি আপনার প্রতি মোহাব্বত না থাকে, তার প্রতি আপনার মোহাব্বত না থাকে, কথাটা আপনি মানবেন না। একটা সন্তানকে যদি তার বাবা বলে, রে ও আমার সন্তান, একটা মরা কুকুরের গলায় রশি লাগাইয়া বলে যে যাও এই রশিটা দইরা তুমি টাইনা টাইনা নদীর ভিতরে কুকুরটা ফালায়া দাও, বাবার কথা সন্তান শুনবে নি? শুনবে। কেন শুনবে? বাবার সন্তানের ভিতরে মোহাব্বত আছে, এই কারণে শুনবে। আপনি যদি বাহিরের একজন ছেলেকে ডাক দিয়া বলেন যাও এই কুকুরটা ফালায়া দাও, ফালাইবে নি? ফালাইবে না। বাবার আদেশ মান্য করার কারণ হইল বাবার প্রতি সন্তানের ভালোবাসা আছে, মোহাব্বত আছে। আর ওই ব্যক্তির কথা না মানার কারণ হইল ওই ব্যক্তিকে এই বান্দা চিনে না। এই ব্যক্তিকে না চিনার কারণে, এই ব্যক্তিকে না চিনার কারণে তার আদেশ পালন করে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন দুনিয়াতে ইবাদত করার জন্য। আমরা দুনিয়ার মোহাব্বতে পইরা আল্লাহর মোহাব্বত থেকে গাফেল হয়ে গেছি, সইয়া গেছি। এই মোহাব্বতকে সেতু বন্ধন ঠিক রাখার জন্য, সেতু বন্ধন ঠিক করার জন্য আবার ব্যক্তির প্রয়োজন হইবে। এই সেতু বন্ধন ছিল আল্লাহর সাথে, আমাদের সাথে মোহাব্বত আছে, কিন্তু দুনিয়ার মায়ায় পইরা, স্ত্রীর ভালোবাসায় পইরা, সন্তানের মোহাব্বতে পইরা ভুইলা গেছি। বলে এখন কি করতে হবে? 80-র দশকে আমাদের দেশের মানুষ করাচি যাইতো, শুনছেন নি? 80-র দশকে আমাদের দেশের মানুষ কোথায় যাইতো? করাচি যাইতো। একজন বাবা তার 2 বছরের একজন সন্তানকে রাইখা, দেশে রাইখা করাচি গেল। 15 বছর পরে সন্তান, এটার বয়স হইল কত? কত? 17। 15 বছর পরে এই সন্তানের বয়স 17 বছর হয়ে গেল। 17 বছর হওয়ার পর করাচি যাইলে তো আগের যুগে মোবাইল টোবাইল ছিল না, চিঠির মাধ্যমে যোগাযোগ হইতো। 15 বছর পরে ওই বিদেশ যাওয়া লোকের কাছে, বিদেশ যাওয়া লোকের স্ত্রীর কাছে সে সেখান থেকে করাচি থেকে একটা চিঠি পাঠাইলো। চিঠি পাঠাইয়া পিয়নে যখন চিঠিটাকে বাসায় দিয়া গেল, ঘরে দিয়ে যাওয়ার পর পিয়নে যখন ঘরে দিয়ে গেল চিঠিটা, বলে আমি তো পড়তে পারি না, আমার সন্তান আসুক, আব্দুল করিম আসুক, আমি তাকে দিয়ে পড়াইবো কি আছে এই চিঠির ভিতরে, কে পাঠাইছে। সন্তান আব্দুল করিম যখন বাসায় হাজির হয়, বাসায় আসার পর ডাক দিয়ে বলে সন্তান দেখো কে যেন একটা চিঠি পাঠাইছে, কে পাঠাইবে? আমার তো মনে হয় তোর বাবা পাঠাইছে। সন্তান চিঠিটা খুইলা দেখে
বাবাই লিখছে যে আগামী মাসের 10 তারিখে আমি দেশে আসতেছি, আমাকে যেন ঢাকা এয়ারপোর্ট থেকে কেউ রিসিভ করে, আমাকে যেন ঢাকা এয়ারপোর্ট থেকে কেউ রিসিভ করে। এবার সন্তান আম্মারে ডাক দিয়া বলে, মা গো, আব্বাই চিঠি পাঠাইছে আগামী মাসের 10 তারিখে আব্বা সকাল 10টা বাজে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবে, কেউ যেন তাকে গিয়া রিসিভ করে নিয়ে আসে। মা ডাক দিয়া বলে, সন্তান, তুই তোর বাবার অরসজাত সন্তান, কেউ যাইব কেন, তুই যাইবি। আগামী মাসের 10 তারিখে সকাল 10টা বাজে তোর বাবাকে রিসিভ করার জন্য তুই যাইবি। সন্তান ডাক দিয়া বলে, মা, আমি তো আমার বাবাকে চিনি না, জন্মের পরে বাবারে দেখি নাই, দেখারও কোনো সুযোগ নাই, আমি বাবারে কেমনে চিনবো, বাবায় তো আমারে চিনবে না, আমি বড় হয়ে গেছি, 2 বছরের সন্তান রাইখা গেছে, আজকে আমার বয়স 17 বছর, আমাকে চিনবে না। মা ডাক দিয়া বলে, রে সন্তান, তুই যাওয়ার সময় তোর জ্যাঠারে নিয়ে যাবি। কাকে? জ্যাঠারে নিয়ে যাবি। জ্যাঠারে নিয়ে যাওয়ার জন্য মা যখন বললেন আগামী মাসের 9 তারিখে, আগামী মাসের 9 তারিখে ঠিক ওই সময় রাত্রিবেলা জ্যাঠা ভাতিজা রওনা হয়ে গেছে ঢাকার উদ্দেশ্যে। ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পর ঢাকায় গিয়া যখন রাত্রি যাপন করলো, সকালবেলা যখন আসবে, সকালবেলা বাবা বিদেশ থেকে যখন আসবে, ওই বাবা যখন আসলো, এবার ফজরের নামাজ পড়ে জ্যাঠা ভাতিজা যখন প্রস্তুতি গ্রহণ করতেছে এয়ারপোর্টে যাওয়ার জন্য, ওই মুহূর্তে জ্যাঠা ভাতিজা এয়ারপোর্টেও পৌঁছে গেল। তখন বাজে সকাল 8টা, খুব খেয়াল করবেন, কয়টা? 8টা। 8টা বাজে জ্যাঠা ভাতিজা দুইজন এয়ারপোর্টে পৌঁছে গেল। জ্যাঠা তো মুরব্বী মানুষ, এয়ারপোর্টের রং তামাশা দেখার তার কোনো শখ নাই। জ্যাঠা মুরব্বী মানুষ, এয়ারপোর্টের রং তামাশা দেখবে না, এজন্য ভাতিজা এয়ারপোর্টের গেটে যেখান দিয়ে বিদেশি যাত্রীরা আসা যাওয়া করে সেখানে বসলো, সেখানে হেলান দিয়া দাঁড়াইয়া আছে। জ্যাঠা যখন দাঁড়াইয়া আছে, ওই ভাতিজা যখন দাঁড়াইয়া আছে, জ্যাঠা এক জায়গায় হেলান দিয়ে থাকতে থাকতে জ্যাঠার ঘুম আইসা গেছে। এমন মুহূর্তে কিছুক্ষণের মধ্যে যখন 10টা বেজে যায়, 10টা বাজার পর একজন যাত্রী এয়ারপোর্ট থেকে আসতেছে। একজন যাত্রী এয়ারপোর্ট থেকে 3টা ট্রলি নিয়ে একটা গাড়ির উপরে, এয়ারপোর্টের যে ছোট্ট গাড়িগুলো আছে এগুলা করে নিয়ে আসতেছে। ওই মুহূর্তে ওই সন্তানকে যুবকরে পাইছে, ওই সন্তান আব্দুল করিম রে যখন পাইছে, ওই বৃদ্ধ ডাক দিয়ে বলে, রে সন্তান, তুমি কার সন্তান? আমার তো 3টা ট্রলি, আমি 2 হাতে 2টা নিলে আরেকটা নেওয়ার জন্য আরেকজন লোক লাগে, যদি তুমি আমার একটু হেল্প করো, আমাকে একটু সহযোগিতা করো, তাহলে আমাকে একটু সামনে আগায়া দাও। তখন সন্তান ওই বাবারেই বলতেছে যে একটু পরে আমার বাবা আসবে, আমার বাবার লাগেজ টানতেই লাগবে 3 কুলি, আমি আপনার লাগেজ আলগাইতে পারবো না, আপনি কি আমারে কুলি পাইছেন নি? এবার যখন ওই সন্তান ওই মুরব্বির সাথে চিল্লাচিল্লি করতে আছে, জ্যাঠা পাশে বসা, ঘুম আইসা গেছে, চিল্লাচিল্লির তাড়নায় জ্যাঠার ঘুম ভাঙা গেছে। জ্যাঠার যখন ঘুম ভাঙা গেছে, তাকাইয়া দেখে ভাতিজা কার সাথে যেন লাইগা গেছে। সামনে আইসা দেখে যার সাথে লাইগা গেছে, বেজাল বেজে গেছে, ওই হইল ওই সন্তানের বাবা, ওই হইল সন্তানের বাবা। এবার তখন সন্তানকে ডাক দিয়া বলে যে, কি সর্বনাশ করলি তুই, তোর বাবার সাথে বেজাল লাইগা গেলে, জগডা লাইগা গেলি, এইটাই তো তোর বাবা। এবার সন্তান বাবার পাও জড়াই, নাই আমি আপনাকে চিনি নাই, আব্বাজান আপনি আমার মাথায় 3টা টলি উঠাইয়া দেন, আপনি আমার মাথায় 3টা টলি উঠাইয়া দেন। এবার আব্বার কাছে মাপ চাইল। আগে আব্বার একটা লাগে জাল গাইতে রাজি হয় নাই, যখন বাবার পরিচয় সন্তান পাইয়া গেছে, তখন বাবার 3টা লাগি টানার জন্য সে প্রস্তুত হয়ে গেছে। কারণ হইল আগে সে বাবাকে চিনে নাই, বাবার সাথে তার পরিচয় ছিল, বাবার সাথে সন্তানের মোহাব্বত আগে থেকেই ছিল, কিন্তু এটা বিলুপ্ত ছিল। কি ছিল?
বিলুপ্ত ছিল। বিলুপ্ত ছিল থাকার কারণে, কেউ কাউকে না চিনার কারণে বাবার সাথে সন্তানে বেয়াদবি করছে। যখন বাবাকে সন্তান চিনে গেছে, বাবাকে যখন সন্তান পরিচয় পাইয়া গেছে এটা আমার বাবা, তখন বাবার পাও ধইরা আবার মাপ চাইলো। তিনোটা লাগি নিজেই টানার জন্য প্রস্তুত হয়ে গেল। কারণ হইল আগে বাবারে চিনে নাই, পরে যখন বাবার পরিচয় পাইছে বাবার জন্য নিজের জীবন দিতে প্রস্তুত। ঠিক না? এজন্য লাগবে যে মোহাব্বত। কি? আপনি যার আদেশ পালন করবেন তার প্রতি আপনার মোহাব্বত যদি থাকে, তাহলে আপনি ওই ব্যক্তির আদেশ সহজেই পালন করতে পারবেন, কঠিন হুকুমও আপনি সহজে পালন করতে পারবেন। আর যদি তার প্রতি আপনার মোহাব্বত না থাকে, তাহলে আপনি তার হুকুম মানতে পারবেন না। বিশ্বকবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন গোসল করার জন্য গোসলখানার ভিতরে যখন প্রবেশ করলেন, চারিদিকে তাকাইয়া দেখে কোথাও কোনো খুশবু নাই, কিন্তু ঘ্রাণ আসতে আছে। কোথাও কোনো খুশবু নাই, কিন্তু ঘ্রাণ আসতে আছে। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি চারিদিকে তাকাইয়া দেখে গোসলখানার একদিকে একটা মাটির চাকা পড়ে আছে। মাটির চাকা। কিসের চাকা? মাটির চাকা। বিশ্বকবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি মাটির চাকাটাকে হাতে নিলেন। নেওয়ার পর তার কবির ভাষায় মাটিকে তিনি প্রশ্ন করেন, গলে খুশবু ये दर हम्माम रूज़त रसीदाज दस्त महबूबे बदस्तम बदू गुफ्तम के मिश्के या अबीरी के अज़बुए दिलावीज़े तु मस्तम बगुफ्तामन जमाले हम नशर कर वगरनामन হুমা খাকাম কে হাসতাম। তিনি জিজ্ঞেস করেন, একদাস নামের আধারে বসিয়া হেরিন মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরীয় তুমি, তুমি কি আতর দা? তোমার ভিতরে সুবাসে ভরা, ও গো তুমি কি গুলিস্তা? মাটি জবাবে বলে, কহিল মাটি সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি। ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি। সোহবতে সলে তোরা সলেহ কুনাদ সোহবতে তো ले तोरा तल कुनात जमाना सोहबते बा औलिया बेहतराज सद साल तोअत बेरिया औलियारा कारे उक़बा इख्तियार जाहिलारा कारे दुनिया इख्तियार मैले मोमेन सोए मोमेन मिशावात मैले काफिर सोए काफिर मिशावात ज़माना सोहबते बा औलिया बेहतराज सद साल तोअत बेरिया। এজন্য আল্লাহর পরিচয় পাইতে হইলে কারো সংস্পর্শে যাওয়া লাগবে। যদি একটা মাটির চাকা যদি ফুলের গাছের নিচে থাকার কারণে ফুলের গাছের নির্ঝাস গ্রান যদি তার কাছে আসতে পারে, আমি আর আপনি গুনাহগার কোন আল্লাহওয়ালার সংস্পর্শে গেলে আমরা কেন ফুলের মতো হইতে পারবো না? আল্লাহ